এপিসোডটির শুরুতেই আমরা দেখতে পাই গুহাও এবং লিয়াংফে এর ভিতরে ফাইট চলছে। ওয়াংলিং গুহাও এর অবস্থা থেকে বুঝে যায় যে সে আর বেশিক্ষণ লিয়াংফে এর মোকাবেলা করতে পারবে না। এজন্য ওয়াংলিং সিদ্ধান্ত নেয় যে সে গুহাওকে বাঁচানোর জন্য তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করবে। কিন্তু ওয়াংলিং এর এত ভারী মাত্রা স্পিরিচুয়াল পাওয়ারের কারণে তার তাবিজের সিলটি খুলে যেতেই নেয়, তখনই সেখানে টুনশন এসে ওয়াংলিং এর পাওয়ারকে আটকে ফেলে। কারণ ওয়াংলিং এর তাবিজের সিল খুলে গেলে এই পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। টুনশন ওয়াংলিং এর শরীরের সাথে জুড়ে যায় যাতে ওয়াংলিং নিজের পাওয়ার বাদ দিয়ে টুনশনের পাওয়ারকে ইউজ করতে পারে। ওয়াংলিং এর এই ফর্ম দেখে তো লিয়াংফে একেবারে শকড হয়ে যায়। ওয়াংলিং লিয়াংফেকে হালকা ছোঁয়ার সাথে সাথে তার এই অসীম শক্তির কারণে সে সেখান থেকে দূরে উড়ে যায়, যেটাই আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম। যেহেতু রুলস মোতাবেক কেউ 5 মিটারের উপরে উঠতে পারবে না, তাই এখানে লিয়াংফে ডিসকোয়ালিফাই হয়ে যায়। আর ওয়াংলিংরা এই লাকড়ির এরিয়াটিকে নিজের কবজায় নিয়ে নেয় এবং ওয়াংলিংরা তাদের টিমের প্রথম পয়েন্ট করে। তখন মেই তার সেন্সর টেকনিক দিয়ে ব্যাপারটি বুঝতে পেরে ট্যাঙ্কে বিষয়টা জানায় যে ওয়াংলিং ওই কুকুরটির সঙ্গে জুড়ে গেছে আর তারা এখন আরো শক্তিশালী হয়ে গেছে। তারাই লিয়াংফেকে হারিয়েছে। এখন তারা আগুনের এরিয়ার দিকে যাচ্ছে। আর তখনই টিভি স্ক্রিনে দেখানো হয় যে ওয়াংলিংরা আগুনের এরিয়াটিকেও নিজেদের কবজায় নিয়ে নিয়েছে, যেটাকে নকল বুফেং ছেড়ে এসেছিল। আর ওয়াংলিংদের টিমের পয়েন্ট 2 হয়ে যায়। ট্যাং মেইকে জিজ্ঞাসা করে যে ওয়াংলিংদের টিমের বাকি মেম্বাররা কোথায়। তখন মেই বলে চ্যানচাও আমার এখানে ধাতুর এরিয়াতে অজ্ঞান হয়ে রয়েছে, গুহাও লাকড়ির এরিয়াটিকে পাহারা দিচ্ছে এবং সুংরং এর লোকেশন সে জানে না। ট্যাং মনে মনে চিন্তা করে বলে আমাদের টিমে 4 জন মেম্বার রয়েছে এবং ওয়াংলিং কুকুরটির সঙ্গে জুড়ে যাওয়াতে আনফরচুনেটলি ওদের টিমেও 4 জন মেম্বার আছে। ট্যাং ভাবে ওয়াংলিংদের টিমের বড় সমস্যা হচ্ছে এই ওয়াংলিং। এখন তারা যদি ওয়াংলিংকে হারাতে পারে তাহলে ওয়াংলিংদের টিমের অন্য মেম্বারদের হারানো ইজি হবে, কিন্তু ওয়াংলিং এর সঙ্গে ফাইটে জড়ানো এখন বোকামি হবে। এজন্য ট্যাং সিদ্ধান্ত নেয় যে তারা ওয়াংলিংকে অ্যাভয়েড করে অন্য এরিয়াগুলোতে কবজা করবে। ওয়াংলিং একটা এরিয়া ধরে থাকলে থাকুক। ট্যাং জেংকে আগুনের এরিয়াতে যেতে বলে এবং সে নকল বুফেংকে সেন্টারে থাকা মাটির এরিয়াতে পাঠিয়ে দেয়, কারণ ওই স্থানের কন্ট্রোল নিজেদের কাছে রাখা অনেক গুরুত্বপূর্ণ। ট্যাং মেইকে লাকড়ির এরিয়াতে গিয়ে নজর রাখতে বলে। এদিকে ওয়াংলিং এসে চ্যানচাওয়ের জ্ঞান ফিরায় এবং এই ধাতুর এরিয়াটিকেও নিজেদের কবজায় নিয়ে নেয় আর তাদের টিমের স্কোর 3 হয়ে যায়। কিন্তু তখনই আবারও ট্যাংদের টিম লাকড়ির এবং আগুনের এরিয়াকে নিজেদের কবজায় নিয়ে নেয় এবং তারা 4-1 এগিয়ে যায়। যেই টিমের কবজায় বেশি এরিয়া থাকবে তাদের টিমের পয়েন্ট তত বেশি দ্রুত আগাবে। ওয়াংলিং বুঝে যায় ট্যাংরা ট্যাগ টিম ফরমেশনে খেলছে। তারা ওয়াংলিং কে অ্যাভয়েড করে ওয়াংলিং এর টিমের অন্য দুর্বল প্লেয়ারদেরকে হারিয়ে ওই এরিয়াগুলো নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। তখন সুংরং ওয়াংলিংদের সঙ্গে কন্ট্যাক্ট করে জানায় যে ট্যাংদের টিম গুহাওকে লাকড়ির এরিয়া থেকে ভাগিয়ে ওরা ওই এরিয়াটিকে নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। এখন আমাদের টিম সর্বোচ্চ হলে 2টো এরিয়াকে নিজেদের কবজায় নিতে পারবে। এটি হলো ওয়াংলিং একা একটি এরিয়ার কবজায় থাকবে এবং আমরা 3 জন মিলে একটি এরিয়াকে কবজায় রাখতে পারবো, কারণ আমরা একা ওদের টিমের এক একজনের সাথে 1 ভার্সেস 1 পারবো না। কিন্তু যেহেতু আমাদের টিমের পয়েন্ট ওদের টিমের পয়েন্ট থেকে অনেক পেছনে রয়েছে, তাই আমাদেরকে বেশি এরিয়াতে কবজা করতে হবে। দ্যাট মিন্স আমাদেরকে আলাদা আলাদা কাজ করতে হবে। তখন সুংরং প্ল্যান বানায় যে ওয়াংলিং একটি এরিয়ার কবজায় থাকবে, চ্যানচাও এই ধাতুর এরিয়াতেই থাকবে এবং সে আর গুহাও যাবে একটি এরিয়ার কবজায়। সুংরং বলে সেন্টার পয়েন্ট মাটির এরিয়াতে তো ওরা শিওর ওদের টিমের সবথেকে পাওয়ারফুল মেম্বার বুফেংকে দেখেছে, তাই আগুনের এরিয়াতে ওদের টিমের সবথেকে দুর্বল প্লেয়ার ওই মোটা ছেলেটির থাকার কথা। এজন্য সুংরং গুহাওকে নিয়ে বের হয়ে যায় আগুনের এরিয়াটিকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য। আর মেই এটা সেন্স করে ট্যাংকে এই বিষয়টা বললে ট্যাং বলে চিন্তা করো না, আগুনের এরিয়াতে যেতে হলে ওদেরকে বুফেং এর মাটির এরিয়া হয়ে যেতে হবে আর বুফেং ওদেরকে কখনোই ওই পথ দিয়ে যেতে দিবে না। তখন মেই এর উত্তরে বলে আপনি ভুল ভাবছেন ক্যাপ্টেন, ওরা পানির পথ দিয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাই গুহাও পানি পথ দিয়ে আগুনের এরিয়ার কাছে পৌঁছে যায়। ট্যাং লিয়াংজেং এর সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে যে সুংরং আর ওই মোটা ছেলেটি কি তোমার কাছে পৌঁছে গেছে নাকি। তখন লিয়াংজেং বলে এখানে তো শুধু মোটা ছেলেটি এসেছে। গুহাও লিয়াংজেংকে উস্কাতে থাকে যাতে সে তার সঙ্গে মারামারিতে লিপ্ত হয়ে যায়। তখনই টিভি স্ক্রিনে বলা হয় ওয়াংলিংদের টিম পানির এরিয়াকেও তাদের কবজায় নিয়ে নিয়েছে আর তারা 3-2 পয়েন্টে এগিয়ে গেছে। যেটা দেখে ট্যাং লিয়াংজেনকে থ্রেট দিয়ে বলে যদি তোমার হাত থেকে আগুনের এরিয়ার কবজা সুংরংদের টিম নিয়ে নেয় তাহলে আমি তোমাকে স্টুডেন্ট ইউনিয়ন থেকে বের করে দিব। এটা শুনে সে পিছনে তাকালে দেখে সুংরং আগুনের এরিয়াকে কবজা করতে যাচ্ছে। যেটা দেখে সে সুংরংকে আটকাতে যেতে গেলে তখনই পেছন থেকে গুহাও তার স্পিরিচুয়াল পাওয়ার ছুড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত লিয়াংজেং একটি পাথরে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, যার কারণে গুহাও এর স্পিরিচুয়াল পাওয়ার তাকে মিস করে সুংরং এর গায়ে গিয়ে লাগে, যার ফলে সে আগুনের অল্টার থেকে দূরে ছিটকে যায়। আর এই সুযোগে লিয়াংজেং সুংরংকে আটকাতে যেতেই নেয় তখন গুহাও একটি স্পিরিচুয়াল দেওয়াল তৈরি করে লিয়াংজেং এর পথ আটকে ফেলে।
কিন্তু লিয়াংজেন সেই দেওয়ালটিকে ভেঙে চুরে চলে যায় সুংরং এর দিকে। সুংরং তার তলোয়ার গুলো দিয়ে লিয়াংজেনকে বিধি করে ফেলে, আর সে এই সময়ের ভেতর এই এলাকাটিকে তার কবজায় করতেই নেয়। তখনই সেখানে ট্যাং এর ক্লোন এসে সুংরং এর তলোয়ারটিকে ভেঙে ফেলে। আর এখানে আমাদেরকে ট্যাং এর প্ল্যান সম্পর্কে বলা হয়, যেখানে ট্যাং সুংরংদের টিমের লোকদেরকে এক এক করে ডিসকোয়ালিফাই করার চিন্তা ভাবনা করেছে। ট্যাং নকল বুফেনকে চ্যানচাওয়ের এরিয়াতে পাঠিয়ে দেয়, যাতে সে সরাসরি চ্যানচাওকে এই ম্যাচ থেকে ডিসকোয়ালিফাই করে ওই এরিয়াটিকে তার কবজায় নিয়ে নিতে পারে। আর ওয়াংলিংকে যেহেতু কেউ হারাতে পারবে না, তাই তারা ওয়াংলিং এর উপর নজর রাখার জন্য মেইকে পাঠিয়েছে। যেখানে ওয়াংলিং যদি তার এরিয়াটিকে খালি রেখে অন্য এরিয়াতে চলে যায়, তাহলে তখন মেই সেই এরিয়াটিকে তার কবজায় নিয়ে নিবে। তো ট্যাং এর এই প্ল্যান শুনে গুহা অনেক ভয় পেয়ে বলে, এখন আমরা কি করব? যেটির উত্তরে সুংরং বলে, আমাদেরকে জিততে হলে এই আগুনের এরিয়ার উপর নিজেদের কবজা জমাতে হবে এবং চ্যানচাওকে তার এরিয়া রক্ষা করতে হবে। আর আমাদেরকে দেখানো হয় নকল বুফেং তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে চ্যানচাওয়ের উপর হামলা করছিল এবং চ্যানচাও শুধু ওর সকল হামলা থেকে নিজেকে সেভ করছিল, কারণ এই খেলায় লড়াই করার কোনো প্রয়োজন নেই, শুধু কম্পিটিশনকে এরিয়া কবজা করা থেকে আটকাতে হবে। কিন্তু তখনই নকল বুফেং তার অনেক স্পিরিচুয়াল পাওয়ার একত্রিত করে চ্যানচাওয়ের উপর অ্যাটাক করে দেয়। আর সিন আবারও সুংরংদের এখানে চলে আসে, যেখানে ট্যাং বলছিল বুফেং ওই ছেলেকে হারাতে এত দেরি করছে কেন, যেটা শুনে গুহা বুঝে যায় চ্যানচাও বড় কোনো মুসিবতে রয়েছে। তখন সুংরং গুহাকে চ্যানচাওয়ের সাহায্যের জন্য যেতে বলে, কিন্তু গুহা সুংরংকে একা ওদের কাছে রেখে যেতে চাইছিল না। এজন্য সে সুংরং এর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে তার নাইফটিতে স্পিরিচুয়াল পাওয়ার একত্রিত করতে থাকে। আর আমাদেরকে কিছুক্ষণ পূর্বে সিন দেখানো হয়, যেখানে গুহা সুংরংকে বলে যে সে তার নাইফটি থেকে শয়তানের আত্মাকে ডাকতে পারবে, তবে সে এটা কেবল একবারের জন্যই করতে পারবে। যেটা শুনে সুংরং বলে, তাহলে যখন আমাদের সব প্ল্যান ফেল হয়ে যাবে তখন তুমি এটাকে ইউজ করো। এদিকে নকল বুফেং চ্যানচাওকে মেরে যখনই এই এরিয়াটিকে তার কবজায় নিতে চায়, তখনই সে তার পিছনে এক অসীম স্পিরিচুয়াল পাওয়ার অনুভব করে। আর সে দেখতে পায় চ্যানচাওয়ের শরীরে এক অসম্ভব শক্তি এসে পড়েছে। অপরদিকে গুহাওয়ের নাইফ থেকেও শয়তানের আত্মা বের হয়ে এসেছিল, যেটা দেখে ট্যাং এর ক্লোনটি যখন এটির উপর হামলা করতে নেয়, তখন সেই ক্লোনটি মুহূর্তের ভেতরেই উধাও হয়ে যায়। যেটা দেখে তো ট্যাং এর অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এদিকে চ্যানচাও এবং নকল বুফেং একে অপরের উপর তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু চ্যানচাও যখন ইজিলি নকল বুফেং এর অ্যাটাকটিকে ডজ করে দেয়, তখন সে তো পুরো রেগে গিয়ে তার আসল রূপে ফিরে আসে। তখন সিন শিফট হয়ে আমাদেরকে মেইকে দেখানো হয়, যেখানে সে এখনো ওয়াংলিং এর উপর নজর রাখছিল। সে ভাবছিল ওয়াংলিং এখান থেকে অন্য কোথায় যাওয়ার কথা ভাবলে আমি এই এরিয়াটিকে আমার কবজায় নিয়ে নিব। আর ওদিকে ট্যাং এবং বুফেং ওই দুটো এরিয়াকে কবজা করার পর আমরা জিতে যাব। তখনই টিভি স্ক্রিনে বলা হয় যে 60 ফ্যাংশনের টিম আগুনের এরিয়াটিকেও কবজা করে নিয়েছে, মানে সুংরংরা ট্যাং এবং লিয়াংজেনকে হারিয়ে দিয়েছে। এটা দেখে তো মেই পুরো শকড হয়ে যায়। মেই বলে, আমাকে এখন আর এখানে বসে থাকলে চলবে না, আমাকে অন্য একটি এরিয়াকে কবজা করতে হবে, না হলে ওরা পয়েন্টের দিক থেকে অনেক এগিয়ে যাবে। তখনই আবারও অ্যানাউন্স করে বলা হয় যে 60 ফ্যাংশনের টিম লাকড়ির এরিয়াটিকেও কবজা করে নিয়েছে। মেই তো এটা দেখে আরো অবাক হয়ে গিয়ে ভাবে, ওয়াংলিং তো এখানে রয়েছে, তাহলে লাকড়ির এরিয়াটিকে কে কবজা করলো? তখনই তার পেছন থেকে টুনশন এসে তাকে ধরে ফেলে। আর এখানে আমাদেরকে বলা হয় ওয়াংলিং টুনশনের থেকে আলাদা হয়ে ওই এরিয়াটিকে কবজা করেছে। এদিকে সুংরং চ্যানচাওয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু চ্যানচাওয়ের ওখান থেকে কোনো উত্তর আসছিল না। যেটা দেখে গুহাও সুংরংকে বলে, তুমি ওয়াংলিং এর কাছে যাও, আমি চ্যানচাওয়ের কাছে গিয়ে দেখছি ও কি করছে। আর গুহাও ধাতুর এরিয়ার কাছে আসলে দেখে চ্যানচাওকে মেরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এদিকে ওয়াংলিং সর্বশেষ মাটির এরিয়াটির কাছে আসে এটিকে কবজা করতে, কারণ ওয়াংলিংরা এই এরিয়াটিকে কবজা করতে পারলেই ট্যাংদের টিমের পয়েন্ট থেমে যাবে এবং তারা বাকি স্কোর করে জিতে যাবে। কিন্তু ওয়াংলিং যখন এই এরিয়াটিকে কবজা করার জন্য তার তলোয়ার ঢুকাচ্ছিল, তখন ওয়াংলিং এর বন্ধুদের সাথে কাটানো সময়গুলো মনে পড়তে থাকে। অ্যাকচুয়ালি ওয়াংলিং এর তাবিজের কারণে তার সকল ইমোশন ওই তাবিজের ভেতর সিল হয়ে গেছে। এই কারণে সে তো না কখনো হাসতো না কখনো কাঁদতো, কিন্তু এখন কেন জানি তার ভেতর ইমোশন কাজ করছিল। সে ভালোবাসা বন্ধুত্বের মানে বুঝতে পারছিল, তবে এই ইমোশনের কারণে ওয়াংলিং এর তাবিজের সিলটি খুলে যেতে থাকে, যার কারণে ওয়াংলিং নিজের ইমোশনের উপর কন্ট্রোল করার চেষ্টা করতে গেলে তার হাত তলোয়ার উপর থেকে সরে যেতে থাকে। আর তলোয়ারের উপর থেকে হাত সরে গেলে সে এই এরিয়াটিকে কবজা করতে পারবে না। এদিকে ট্যাংদের টিমের স্কোর 99 হয়ে গিয়েছিল। তখনই সুংরং এসে ওয়াংলিং এর হাতটি চেপে ধরে এবং তাদের টিম 5টি এরিয়াকে তাদের কবজায় নিয়ে নেয়। সবাই এখন শুধু অপেক্ষা করছিল 100 স্কোর হওয়ার জন্য। ওয়াংলিংরা জিততেই যাচ্ছিল, তখনই সেখানে জিয়াং পেছন থেকে এসে সুংরংকে এমন জোরে ধাক্কা দেয় যেটাতে সুংরং এর শরীর থেকে তার রুহু বের হয়ে যায়। এটা দেখে ওয়াংলিং এর এত রাগ উঠে যায় যে তার তাবিজের সিলি খুলে যায় এবং সে তার এই অসীম শক্তি দিয়ে জিয়াং এর উপর হামলা করতেই যায়। তখনই সেখানে টুনশন এসে তার শক্তি দিয়ে সময় রেখাকে থামিয়ে ফেলে।
ফেলে, যেটাতে পুরো পৃথিবীর মানুষ থেমে গেলেও ওয়াংলিং এই সময় রেখাকেই ভেঙে জিয়াং এর উপর হামলা করে দেয়। ওয়াংলিং পুরো পাগলের মতো হয়ে জিয়াংকে মারতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো একটি মনস্টারে বদলে গেছে। ওয়াংলিং জিয়াংকে পুরোপুরি ভাবে মেরে ফেলতেই নেয়, তখনই ওয়াংলিং সুংরং এর কথা মনে করে সজ্ঞানে ফিরে আসে আর সে সুংরং এর কাছে গিয়ে তাকে হিল করতে থাকে, কিন্তু এতে সুংরং ঠিক হচ্ছিল না। টুনচন বলে তোমার এই টেকনিক সুংরং এর উপর কোনো কাজ করবে না, সুংরং অলরেডি মারা গেছে। যেটা শুনে ওয়াংলিং বলে সুংরং এর তো এখনো শ্বাস প্রশ্বাস চলছে, ওকে হয়তো এখনো বাঁচানো সম্ভব। তখন টুনচন বলে পাগলের মতো কথা বলো না ওয়াংলিং, মরা মানুষকে কখনোই বাঁচানো সম্ভব না, ওর শ্বাস প্রশ্বাস চলছে কারণ আমি সময় রেখাকে থামিয়ে দিয়েছি। যখন আমি এই টেকনিক বন্ধ করে দিব তখন সুংরং এর শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে। তবে তুমি চাইলে আমি এই সময় রেখাকে চিরজীবনের জন্য থামিয়ে তোমার সাহায্য করতে পারি, এতে তুমি সুংরং এর কাছে তো থাকতে পারবে, কিন্তু মানব সভ্যতা এভাবেই স্থির হয়ে থাকবে। আদারওয়াইজ তুমি সুংরংকে ছাড়া তোমার সেই পূর্বের জীবনে ফিরে যেতে পারো। এখন তুমি সিলেক্ট করো তুমি কোন অপশনটি চুজ করবে। তখন ওয়াংলিং সুংরং এর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে আমি তোমার কোনো অপশনই চুজ করব না, আমি এই পৃথিবীকে আবারও নতুন করে রিসেট করব। তখন সেখানে ওয়াংলিং এর তলোয়ারটিও চলে আসে। ওয়াংলিং টুনচনকে বলে তুমি যেহেতু সময়কে থামাতে পারো তাহলে কি তুমি নতুন করে সবকিছু শুরু করতে পারবে? যেটির উত্তরে টুনচন বলে পারবো, তবে এর জন্য অনেক ভারী মাত্রার স্পিরিচুয়াল শক্তির প্রয়োজন। যেটা শুনে ওয়াংলিং বলে তোমাকে শক্তি আমি দিব। আর ওয়াংলিং তার সব শক্তি ফিরিয়ে আনতে থাকে যেটাকে সে মহাকাশে রেখেছিল। এই শক্তি ওয়াংলিং এর থেকে দূরে থাকার কারণেই ওয়াংলিং এর সিল ছুটে যাওয়ার পর এখনো পৃথিবী ধ্বংস হয়নি। যাই হোক ওয়াংলিং এর এসব কর্মকাণ্ড দেখে টুনচন বলে তুমি এটা করতে পারো না, সময়ের সাথে খেলা করা প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে, এর জন্য তোমাকে ঈশ্বর থেকে শাস্তিও পেতে হতে পারে। তখন ওয়াংলিং বলে আমি এসবের পরোয়া করি না। এটা শুনে টুনচন আর কোনো উপায় না পেয়ে ওয়াংলিং এর সাথে জুড়ে যায় আর ওয়াংলিং সময় রিসেট করে আবারও অতীতে ফিরে যায়, যেদিন সে এই 60 ফ্যাংশন স্কুলে ভর্তি হয়েছিল। সেখানে সেই সিনিয়র গুলো আবারও আসে ওয়াংলিং কে র্যাগিং করার জন্য, তবে এবার ওয়াংলিং কে চ্যানচাও এবং গুহাও এসে বাঁচায়। আসলে এখানে সবকিছু পূর্বের মতো চললেও এইখানে শুধু একটি জিনিসই মিসিং রয়েছে, যেটা হলো এই টাইম ডাইমেনশনে সুংরং এর কোনো অস্তিত্ব নেই। আর এই টাইম ডাইমেনশনে ওয়াংলিং এরও পূর্বের কিছু মনে নেই। আর এসবের কারণ হলো ওয়াংলিং কোনো অতীতে ফিরে যায়নি, এটা একটা নতুন দুনিয়া ছিল। টুনচনের সময়ের জাদু এবং ওয়াংলিং এর স্পিরিচুয়াল শক্তি একত্রিত হবার পর একটি নতুন দুনিয়া তৈরি হয়ে গেছে, যেই দুনিয়াটি আস্তে আস্তে ওই দুনিয়ার মতো হয়ে যাচ্ছে, যার মানে ওই আসল পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে। এদিকে আফটার লাইফে সুংরং এর আত্মাকে যমরাজের ওখানে নিয়ে আসা হয়, যেখানে যমরাজ যখন দেখে তারা ওয়াংলিং এর গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছে তখন তো তারা পুরো ভয় পেয়ে যায়, কারণ ওকে না পেলে তো ওয়াংলিং এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। তারা দ্রুত সুংরং এর আত্মাকে তার বডিতে পাঠিয়ে দেয়, আর সুংরংকে আবারও জীবিত দেখে তো ওয়াংলিং এর তলোয়ারের আত্মাটির চোখ কপালে উঠে যায়। ওয়াংলিং এর তলোয়ারটি সুংরংকে সবকিছু খুলে বলে যে ওয়াংলিং কিভাবে তাকে ফিরে পাবার জন্য একটি নতুন পৃথিবী নির্মাণ করেছে। এখন ওয়াংলিং কে যদি সঠিক সময় না জাগানো হয় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুংরং বলে কিন্তু আমরা ওকে জাগাবো কি করে? তখন তলোয়ারটি বলে তুমি চাইলে আমার সাহায্যে মাস্টারকে জাগাতে পারো। আর সুংরং এই তলোয়ারটিকে নিয়ে চলে যায় ওয়াংলিং কে জাগানোর জন্য। সুংরং ওয়াংলিং এর শরীরের ভেতর তলোয়ারটি ঢুকিয়ে দিয়ে ওই নতুন পৃথিবীকে ধ্বংস করে সেখান থেকে ওয়াংলিং কে বের করে নিয়ে আসে। আর সুংরং যেহেতু আবারও জীবিত হয়ে গেছে তাই সময় কিছুটা পূর্বে ফিরে যায়, যেখানে এবার জিয়াং যখন চ্যানচাওকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতে চায় তখনই ওয়াংলিং জিয়াংকে মেরে ফেলে এবং সে এই মাটির এরিয়াটিকে কবজা করে তারা আগে 100 স্কোর করে এই টুর্নামেন্টটি জিতে যায়। আর এখন জিয়াং যেহেতু মারা গেছে তাই এই টাইম ডাইমেনশনে সুংরংকে কেউ আর মারতে পারে না, মানে সবকিছু এবার স্বাভাবিক হয়ে গেছে। আর এরই সাথে দ্য ডেইলি লাইফ অফ ইমমর্টাল কিং সিরিজটি লাস্ট এপিসোড শেষ হয়ে যায়। তো এরপরে আপনারা কোন সিরিজ দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পেজে নক দিয়ে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।